আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। তোমাদের পূর্বের ক্লাসেই আমি তোমাদের বেসিকটা শেষ করে দিয়েছি। 9 দশমিক ত্রিকোণমিতির তোমাদের বেসিক একেবারে শেষ করা হয়ে গেছে। এখন আমরা ম্যাথ প্র্যাকটিস করব। তো এখন আমরা ক্লাসে চলে যাই সরাসরি। দেখো এখানে আমি দিয়েছি তোমাদের 9.1 এর উদাহরণ 3 এর প্রশ্ন যেটা আছে এটা আমরা সলভ করব। এটা খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। তোমাদের উদাহরণ 1 এবং 2 এ আমাদের বেসিক যেগুলা ছিল এগুলার কয়েকটা উদাহরণ ছিল, তো ওইগুলা আর করার দরকার নেই। এখন আমরা এই অঙ্কটা করব। এটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটি অঙ্ক। তোমাদের প্রায় সব বেসিকই এই অঙ্কে আছে। তো দেখো প্রশ্নটা কি। প্রশ্ন হচ্ছে 10a = 4/3 হলে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত সমূহ নির্ণয় করো। এটা খুবই ইজি একটি কোয়েশ্চেন এবং এটার আনসার আমরা এখন করব ইনশাল্লাহ। দেখো এখানে বলা হয়েছে 10a = 4/3। মনে করো sorry, মনে করো 10a = 4/3। তোমাদেরকে এই যে এই একটা সূত্র বলেছিলাম যে সূত্র এবং একটি প্যাটার্ন ছিল যে টেরা লম্বা বুথ। এটা সূত্র ছিল এরকম যে tan থিটা = লম্ব বাই ভূমি। এটা প্যাটার্ন ছিল টেরা লম্বা ভূত, এইরকম ছিল প্যাটার্ন আর সূত্রটা ছিল এইরকম। তাহলে এখানে মনে করো তোমরা মনে করো এইটা মনে করো একটি সমকোণী ত্রিভুজ। এইটা মনে করো তোমাদের সমকোণ বা 90 ডিগ্রি বিসি। মনে করো এইটা তোমাদের 90 ডিগ্রি বা সমকোণ। তাহলে সমকোণের ক্ষেত্রে tan থিটা সূত্র হচ্ছে লম্ব বাই ভূমি। তার মানে এখানে লম্ব হচ্ছে 4 যে মানটা আছে এটা হচ্ছে লম্ব, তার মানে এটা হচ্ছে 4, এ বি হচ্ছে 4 এবং ভূমি হচ্ছে বিসি। বিসি হচ্ছে 3। এখন আমাদের কি অফ আছে? অতিভুজ। অতিভুজটা আমাদের বের করতে হবে। অতিভুজ বের করলে আমরা এখানে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত অর্থাৎ মনে করো এই সাইন এ, কস এ এবং সেক এ, টেন এ আছে, কট এ এবং কোসেক এ, সো এই 5টি অনুপাত নির্ণয় করতে পারবো। এখন আমাদের অতিভুজ নির্ণয়ের জন্য আমাদের পিথাগোরাসের সূত্র অবলম্বন করতে হবে। এখানে দেখো এখানে পিথাগোরাসের সূত্র কিভাবে অবলম্বন করব। পিথাগোরাসের সূত্র তোমরা জানো। পিথাগোরাসের সূত্রটা এরকম যে অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এখানে দেখো আমাদের অতিভুজটা অফ আছে, তার মানে আমাদের অতিভুজটা লম্ব আছে, ভূমি আছে, তাইলে দুইটার মান দেওয়া আছে, একটা অফ আছে, আমরা ইজিলি এটা বের করতে পারবো। তাহলে দেখো অতিভুজ স্কয়ার বা এসি স্কয়ার মনে করো, এখানে এসি স্কয়ার ইকুয়াল মনে করো এখানে দেওয়া আছে লম্ব স্কয়ার, লম্ব 4 স্কয়ার। সূত্রটা আমরা জাস্ট বসাবো, বি মানে ভূমি স্কয়ার 3 স্কয়ার। তাহলে 4 স্কয়ার ইকুয়াল হচ্ছে 16, 3 স্কয়ার ইকুয়াল 9। 16 প্লাস 9 হচ্ছে তোমাদের, আচ্ছা লিখি, এসি স্কয়ার ইকুয়াল 4 স্কয়ার প্লাস 16 প্লাস 9 হচ্ছে 25। তাহলে যদি আমরা, আমাদের তো এসি স্কয়ার বা অতিভুজের বর্গের দরকার নেই, দরকার হচ্ছে আমাদের শুধু অতিভুজটা হচ্ছে এসি। তাহলে এসি এর মান নির্ণয় করার জন্য অতিভুজটা স্কয়ারটা এদিকে নিয়ে আসবো। তাহলে কি আসে
AC ইকুয়াল √25 ইকুয়াল হচ্ছে 5। তার মানে অতিভুজটা কত বের হলো? 5। এখন আমরা ইজিলি এই এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত সমূহ অর্থাৎ tan a দেওয়া আছে, আমরা sin a cos a, tan a দেওয়া আছে cot a sec a এবং cosec a সবগুলার মান বের করে মান লিখতে পারবো। কিভাবে লিখবো এখন আমি তোমাদের দেখাবো। দেখো এখানে এগুলো আমরা মুছে দিই। দেখো এখানে দেওয়া আছে tan a এর মান এই 4/3। এখন আমরা অতিভুজটা বের করেছি, অতিভুজটা হচ্ছে 5। তাহলে আমরা জানি sin এর মান কি হবে, sin a আমরা জানি sin থিটা বা sin a সমান হচ্ছে সাগরে লবণ অতি অর্থাৎ লম্ব বাই অতিভুজ। এখানে লম্ব কত 4, অতিভুজ কত 5। তার মানে এটা হবে 4/5। sin a সমান হচ্ছে 4/5। এরপরে আমরা দিব মনে করো sin a, এরপরে cos a। cos a এর এই প্যাটার্নটা কি, কবরে ভূত অতি, তার মানে cos থিটা ইকুয়াল ভূমি বাই অতিভুজ। ভূমি কত এখানে 3, তার মানে অতিভুজ কত 5। cos থিটার মান হলো 3/5। আর tan থিটা দেওয়া আছে tan a ইকুয়াল 4/3 বা লম্ব বাই ভূমি। তাহলে দেখো sin এর বিপরীত হচ্ছে cosec a। cosec a সমান হবে তাহলে 5/4। cos এর বিপরীত হচ্ছে sec a, sec a সমান হবে 5/3। tan এর বিপরীত হচ্ছে cot a, cot a সমান হবে 3/4। দেখো কিভাবে আমরা এই প্যাটার্ন ব্যবহার করে এই মানে করো একটি মান দেওয়া আছে, জাস্ট একটি অপারেটরের মানে এই যে tan a ইকুয়াল 4/3 দেওয়া আছে, এই একটি মান বের দেওয়া আছে, আমরা এখান থেকে sin a cos a cosec a sec a cot a পাঁচটার এই মান বের করতে পারছি কত সুন্দর ইজিলি। তোমাদের মাত্র এই টেরা লম্বাভুজ বা এই যে পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে। সো দেখো এই অঙ্কের মাধ্যমে তোমরা তোমাদের এমসিকিউ এ এরকম প্রশ্ন পাবে এবং অনেক আরো সিকিউ এ অনেক প্রশ্ন তোমাদের আসতে পারে। সো এটা তোমরা একটু বুঝে করার চেষ্টা করবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার জন্য দোয়া করবে। আসসালামু আলাইকুম।